সংস্কার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। দুপুরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার কথা থাকলেও এর মধ্যেই সেখানে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন তারা। দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশো যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেবেন। এছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও এই মহাসমাবেশে যোগ দেবেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনে এরই মধ্যে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। মহাসমাবেশের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, মহাসমাবেশের মূল পর্ব কখন শুরু হবে? আর ইতোমধ্যে তো অনেকেই যোগ দেওয়া শুরু করেছে সমাবেশের নেতাকর্মীরা কি বলছেন যোগ দেওয়ার পরে জানাবেন আমাদের। লাবণী, মূল পর্ব অর্থাৎ সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে বেলা 2টার সময় শুরু হবার কথা রয়েছে। তবে তার আগেই আপনি দেখছেন যে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি এখানে সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে। সকাল থেকেই কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখছেন। এখন কেন্দ্রের দ্বিতীয় স্তরের যে নেতারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন। বেলা 2টায় যখন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা এখানে আমন্ত্রিত হয়েছেন তারা বক্তব্য রাখবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা এখানে আসা নেতাকর্মীদের কাছে একটু জানতে চাই, আজকের এই সমাবেশ থেকে আপনাদের কি প্রত্যাশা? আসলে আমরা সমাবেশে আসার প্রত্যাশা আমাদের অনেকই রয়েছে। আসার প্রত্যাশা একটা যে ইসলামী হুকুমত কায়েম হবে, এই লক্ষ্য উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমাদের মূল দাবি জানানোর জন্য আমরা আসছি যে আমাদের দাবি হলো পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে এবং ভোটের অধিকার দিতে হবে, সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং প্রত্যেকটা মানুষের তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই প্রত্যাশা আমরা এখানে আসছি। আপনারা কি চান? এই সমাবেশ থেকে আসলে কি বার্তা প্রত্যাশা করছেন আপনাদের দলের পক্ষ থেকে? আমরা চাইতেছি এই দেশে মানুষের অধিকার বাস্তবায়ন হোক, পিআর পদ্ধতি নির্বাচন হোক এবং 24শে গণহত্যার বিচার এবং সংস্কার, দেশ সংস্কারের পিছনে যত দেশের অশৃঙ্খলা যে আছে সেগুলো সংস্কার হোক, এটাই আমরা চাইতেছি। ফেব্রুয়ারিতে তো নির্বাচন হবার কথা রয়েছে, আপনারা দলের পক্ষ থেকে কি বার্তা আশা করেন নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে আমি যেটা মনে করি সেটা হলো সংস্কার, 100% সংস্কার হইতে হবে। সংস্কার যদি দেশের পরিস্থিতিতে রাজনীতিবিদরা, হক্কানি আলেমরা যা আছে তারা যদি মনে করে যে না এখন নিয়ন্ত্রণে আছে, এক কথায় এই সংস্কারগুলো 100% বাস্তবায়ন করতে হবে, তারপরেই নির্বাচনের একটা ডেট আমরা আশা করি। লাবণী, সমাবেশে আসা এই নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আগে প্রয়োজনীয় সংস্কার তারপরে নির্বাচন, যেটি আসলে আজকে এই দলের যে মহাসমাবেশের দাবির প্রধান দাবি হচ্ছে সেটি যে সবার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, এরপরে তারা সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি অনেকদিন ধরেই করছিলেন। সেই দাবিটি তাদের আজকে গুরুত্বপূর্ণ একটি দাবি হিসেবে রয়েছে। তারা চাচ্ছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই গণহত্যা সহ শাপলা চত্বরের যে গণহত্যা হয়েছিল, এছাড়া আওয়ামী আমলে বিভিন্ন সময়ের গণহত্যার বিচারের দাবি তারা আসলে করছেন। আজকের এই সমাবেশে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, ইসলামী দল জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ এখানে আসবার কথা রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আসলে ইসলামী দলগুলোর যে একটি ঐক্য, সে ঐক্যের মহড়া হয়তো হয়ে যেতে পারে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবং তাদের এই এক মঞ্চে আসার যে প্রাথমিক মহড়া সেটিও আজকের এই সমাবেশ থেকে হয়ে যেতে পারে। বক্তারা আসলে 2টার পর আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখতে শুরু করবেন। কি আলোচনা সেখানে হয়, কি বার্তা দেওয়া হয়, সেটা হয়তো আমরা পরবর্তীতে তাদের নেতৃবৃন্দের বক্তব্য থেকে জানতে পারবো। তারা ইতিমধ্যে আমাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানিয়েছেন যে আগামী নির্বাচনে আসলে ইসলামী আন্দোলন সবার আগে যে সংস্কার চায়, নির্বাচন সংস্কার ছাড়া যেন নির্বাচন না হয় সেই দাবিটি আরো জোরালোভাবে তারা উচ্চারণ করতে চান। পাশাপাশি তাদের যারা সঙ্গী রয়েছেন ইসলামী দলগুলো, তাদের বিভেদ দূরে তারা যে এক হওয়ার কথা বলে আসছিলেন সেটির আসলে বাস্তব চিত্র আজকে তারা দেখাতে চান যে এক মঞ্চে সব ইসলামী দল থাকবে এবং তারা
একটি বিষয়ে একমত পোষণ করবে, ঐক্যমত পোষণ করবে, সেই বার্তা কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে দিতে চান। যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি, কাজেই নেতাদের বক্তব্য থেকে আসলে কি বার্তা আসে সেটি এখনো আমরা জানতে পারিনি। হয়তো পরবর্তী কোনো বুলেটিনে আপনার সঙ্গে যুক্ত হয়ে জানিয়ে দিতে পারবো। লাবণী। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবার পরে আরও তথ্য আমরা আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।